দুনিয়ার জন্ম নেওয়ার বাদে প্রথম খাদ্য মানুষের মার তন, মার দুধ। প্রথম খাদ্য মানুষের মার দুধ। এর কারণে ইলমর উদাহরণ দুধ লাগে। দুনিয়া আখিরাতর কামিয়াবির জরিয়া হইল ইলিম, আর দুনিয়া তাইয়া আমরার এই জানিকান বাঁচিবার জরিয়া প্রথম জরিয়া হইল গিয়া দুধ। সেও যদিন খাবে দেখে দুধ খার, তেই খাবর তাবির হইল ইলিম ফাইব। সেও যদিন স্বপ্নে দেখে দুধ খার, তেই স্বপ্নর তাবির হইল, এই স্বপ্নর তাবির হইল ইলিম ফাইব, ইলিম ফাইব। কারণ দুধ হইল মানুষের জন্মর বাদে প্রথম খানি, আর ইলিম হইল মানুষের ইমান ইসলাম চালাইবার দে। মানুষের খাদ্য হইল গিয়া ইলিম। ইলিম ছাড়া ইমানও শিখতে হয় ইলমর দ্বারা। ইলমর মানে জানা। ইমান কিতা না জানলে তো মানুষে ইমান বুঝত নাই, জানার দরকার। এই নিয়ামত আপনারা মা বইন হল, আপনারা লাগি ব্যস্ত যাওয়া জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সহজ করে দিছেন। কে বেটিনতে সাইর খাম করলে, এ মা বইন হল খেয়াল করিও, বেটিনতে সাইর খাম করলে বেটিন তো লাগি ব্যস্তর 8 দরজা খোলা। এই সাইর খামের মাঝে এক কাজ হইল গিয়া সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তর নামাজ পড়িতে। এর মাঝে আপনার বার কিছু ফাতলা আছে। মাসিক যে উজর হল আল্লাহ তাআলা নামাজ মাফ করে দিলেছেন, একেবারে মাফ, কজাও নাই। যদি রোজা মাস এই উজরে দেখা দিলে তে রোজাও মাফ, কিন্তু রোজার কজা আছে। সারা বছরের মাঝে যে সময় ফারো রোজা রাখতায়, ইগুন কজা রাখতায়। গত বছরই রোজা মাসের কজা রইছে, এইবার রোজা মাস আইছে, তো এই বছরের রোজা মাসের রোজা রাখি লইতায়। গত বছরের কজা রোজা ও রোজা মাসের বাদে রাখবায়। অত ফাতলা করে দিছেন। যালিকা তাখফিফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। আল্লাহ তাআলা আমরার পরওয়ারদিগারে বার ফাতলা করে দিছেন বেটিন তো লাগি। যদি মাসিক বেমার হয় তে নমাজও নাই, রোজাও নাই, নমাজর কজাও নাই, একেবারে নমাজ মাফ। আর রোজা নাই, কিন্তু রোজার বাদে কজা আছে। কারণ রোজা মাস মাত্র 1 মাস, আর নামাজ ডেইলি 5 ওয়াক্ত। নমাজর কজা বেশি হয়ে যাব। যদি মহিলারই উজর 5 দিন যায় তে 5 5 25 ওয়াক্ত হয়ে যাব। আর মাসও যদি 5 দিন যায় তে বেটির 1 বছরে রোজা 5টা ছুটব, আর নামাজ 25 ওয়াক্ত ছুটি যাব। 25 ওয়াক্তর নামাজ পড়া 3 দিন হইতে 15 ওয়াক্ত নামাজ জমি যাইব। এই 15 ওয়াক্তর নামাজ খোঁজা করা একটু মুশকিল। গতিকে আর হামুর রাহিমিনে নামাজর কজাও মাফ করে দিলেইছেন, আর রোজার কজা দিয়া দিছেন। কিন্তু আটাই ফিটাইয়া নাই, টাইট ফিট করিয়া নাই। 11 মাসের ভিতরে যে সময় সুযোগ মিলে, তা কইবানি, যে সময় সুযোগ মিলে রোজার কজা রাখি লইতা। তে প্রথম কাজ 5 ওয়াক্তর নামাজ, দ্বিতীয় কাজ রোজা মাসের রোজা। ইজা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও আতআত বালাহা। স্বামীর কথা মানিয়া চলবা। স্বামীর খেদমত বড় জরুরি। সাহাবিহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তর নামাজ মাইয়া লুকরা পড়তা যদি মাসিক গুজর হয় না। রমজান শরীফর রোজা রাখতা, মাসিক গুজর হইলে রাখতা না, বাদে খোঁজা রাখতা, নমাজর খোঁজাও নাই। 3 নম্বরে স্বামীদের খেদমত করতা। স্বামীর খেদমত বড় জরুরি। ও মা বই নহল, ইটা জিনিসও আমরা বর্তমানে একেবারে অবহেলা করিয়া পিছনে গেছি। কি স্বামীর খিদমত বড় জরুরি। যে মহিলার উপরে স্বামী বেজার, এই মহিলার নমাজ, রোজা, ফরজ, নফল, সুন্নত কোনো কিছু কবুল নাই, কোনো কিছু কবুল নাই যদি স্বামী বেজার হইন। যে মহিলার উপরে স্বামী বেজার, আর বেজার অবস্থায় রাইত গেল, স্বামী বেজার, এই মহিলার উপরে লাম তাজালিল মালাইকাতু তালআনুহা আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া আইয়ুমা ইমরাআতিন বাতাত। যে মহিলা রাইত কাটাইলা এমত অবস্থায়, ওয়া যাওজুহা আলাইহা গাজবান, তান স্বামী তান উপরে গুসা,
তান স্বামী তান উপরে বেজার লাম তাজালিল মালাইকাতু তালআনুহা সারা রাইত ফিরিস্তা হলে এই মহিলা লাগি লানত দিন। দোয়াই আল্লাহ রমা বই নহল স্বামীর খেদমত করিও, স্বামীর খেদমত করিও। যতটুকু স্বামীর খেদমতর দরকার, স্বামীর রুচি মতো, স্বামীর গিলা মন জয় করতায় এই ফিকির সব সময় থাকিও। আগে মানুষ আটিয়া 7 মাইল 8 মাইল 10 মাইল দূর বাজারও যাইতা, আবার আটিয়া আইতা ইলা পুষ মাসও মাঘ মাসও আইয়া ভাইতা বেটিনতে পানি গরম করিয়া অপেক্ষা করিরা স্বামী অগলর ফাও দইয়া দিতা, পুরানা কাপড় রাখছেন বিজা ফাও ভুসিয়া দিতা। এইভাবে মহিলা হলে স্বামীদের খেদমত করতা। গরমর দিন হইলে ফানি বদনাত পরিয়া রাখতা, ফাও দইয়া দিতা ফেকুড়া ফাও, পুরানা কাপড় রাখতা, আংলির চিফা চাফা ওটা ফুসিয়া বিজা ফাও ফুসিয়া দিতা, ওলা খেদমত করতা। আর মহিলা অকল তো বাজারও যাইতা না, ফতে ঘাটে বেফরদা চলাফিরা করতা না। 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ ডেইলি, 2 নম্বরে রোজা মাসের রোজা, 3 নম্বরে স্বামীর খিদমত। স্বামী অগলে গাড়ি চালাইয়া বিবি বাচ্চারে খানে খাওয়াইরা, বিদেশ রুজি করিয়া বিবি বাচ্চার বরণ পোষণ করিরা। স্বামী অগলে টমটম চালাইয়া, রিক্সা চালাইয়া, মাটি কাটিয়া, গাছ কাটিয়া, ফরার বাড়ি চাকরি করিয়া, দোকানও চাকরি করিয়া বিবি অগলর সেবা যত্ন করিরা। কুরআন শরীফ এইগুলাও আল্লাহ তাআলাই ফরমাইছেন, আর রিজালু কাওয়াবুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন। কোন বেটিন বেশতি বলে যেতা বেটিনতে আল্লাহর কথা মানিয়া চলইন আর স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর বাধ্যতা হইন, স্বামীর ফরমাবরদারতা হইন, ওতা বেটিন বেহেশতি। জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আল্লাহ ছাড়া যদি খেয়রে সজদা করা যাই যেত তে বেটিন তোরে খোয়া গেল নে স্বামী অগলরে সজদা কর লেমা আলাইহা মিনাল হুকুক। স্বামী অগলর ওয়াইফ অগলর উপরে অত হক, ওয়াইফর তেল, ওয়াইফর সাবন, ওয়াইফর কাপড়, ওয়াইফর যাবতীয় যা খরচ, সারা বরণ ভূষণ, ঔষধপত্র সহ বাচ্চান্তর সহ স্বামীর উপরে অত হক। আমরা মা বই নকল স্বামী অকলর খেদমত করিও, ফাও দবাইয়া দিও, শীতর দিনও গরম পানি দিও, স্বামীর রুচি মতো খানি ফানি দিও, স্বামীর খেদমতর দায় সব সময় রেডি থাকিও। যেভাবে গাড়ি রেডি থাকে স্টেশন, প্যাসেঞ্জার আইলেও গাড়ি তুটি যেত, আপনারা বিবি হল রেডি থাকতায়। আমার আর স্বামী আইলেও দরজা খুলি দিলেইতাম, তাই উঠানো দরজার দাঁড়ানি লাগতো না, লগে লগে দরজা খোলা ফাইলিতা, খানি রেডি ফাইলিতা, যা কিছু তান রুচি আছে এইগুলা ফাইলিতা। এইভাবে যে মহিলা চলবায় বেশতি বনিয়া চলবায়। আর স্বামীরা তো যদি মৌত হয়ে যায়, স্বামীয়ে জনজা করবা, আপনারে খবর গিয়া মাটি দিবা, আর স্বামী আপনার উপরে সন্তুষ্ট দাইরেত আপনি জন্নত দিবে কি। আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। 4 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা পর্দায় থাকবে